আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো ইনকাম জোন ওয়াইটির নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো মেইফায়ার কিন্তু আমাদের ক্লেম আপডেট চলে আসবে। আমরা এখান থেকে ক্লেম করার কিন্তু নানামুখ কারণ আছে। তো আজকের ভিডিওতে আপনাদের টপিকটা থাকবে ক্লেম কখন করতে পারবেন, ক্লেম করতে ফি লাগবে কিনা, ক্লেম করার পর কোথায় কিভাবে সেল দিবেন, তারপরে মাল্টিপল ইউজাররা কিভাবে কি করবেন, ঠিক আছে, তারপরে এই বিকাশ রকেটে টাকা কিভাবে নেবেন, সকল প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে এবং লাইভে A to Z দেখিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে যাবেন এবং আপনাদের ক্লেম করা নিয়ে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্স, চেক করে অবশ্যই জয়েন হয়ে যাবেন। ওকে ফাইন। তো মেইফায়ার যে ক্লেইমের একটা বিষয়, তো ওইটা নিয়ে কথা বলি। ক্লেম আপনারা কখন করতে পারবেন? সো এটা কিন্তু তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমরা চলে আসছি। সো এখানে আসলে আমরা দেখতে পারবো তারা কিন্তু বলেছে যে অন চেইনে উইথড্র হচ্ছে আমাদের করতে হবে মেইফায়ার ভিতরে। আমরা যদি এখানে যাই আমরা দেখতে পারবো, আপনারা এই যে এয়ারড্রপ সেকশনে গেলে, ঠিক আছে, আমরা জানি এখানে কিন্তু দেওয়া আছে যে ওয়ান চেইন উইথড্র কিন্তু আমাদের অ্যাভেলেবল হবে হচ্ছে 2 দিন পর, ঠিক আছে। আর আমাদের যে অফ চেইন উইথড্র অর্থাৎ এক্সচেঞ্জের উইথড্র, সেটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে নিতে পারি নাই, বিকজ বাংলাদেশে OKX-টা অ্যাভেলেবল না। সেই জন্য আমরা না চাইলেও আমাদের মাস্ট বি এই অন চেইনেই কিন্তু ক্লেম করতে হইতে পারে, ওকে, বা হবে। আচ্ছা, তো আমরা এখন অফিসিয়াল তাদের চ্যানেলে গিয়ে আবার দেখাচ্ছি। তো দেখেন অন চেইন ক্লেমটা কখন অ্যাভেলেবল হবে। তো দেখেন এখানে কিন্তু তার দিয়ে দিয়েছে যে আপনার লিস্টিং এর 1 ঘন্টা আগে তারা কিন্তু এই ক্লেইমের বিষয়টা কিন্তু ইনেবল করে দিবে, অনচেইন ক্লেমটা ইনেবল করে দিবে। অর্থাৎ লিস্টিং হবে 22 তারিখের বাংলাদেশ টাইম, যদি বলি 6টার দিকে, হ্যাঁ, সন্ধ্যা 6টার দিকে। সো আমরা এখন জানতে পারলাম যে 5টার দিকে এটা কিন্তু ক্লেম অ্যাভেলেবল করে দিবে, ঠিক আছে। সো 5টার থেকে কিভাবে ক্লেম করবেন তার আগে তো পূর্ব প্রস্তুতি দরকার। সো সেইটাই কিন্তু আমি বুঝাই দিচ্ছি। তো ফার্স্ট আমাদের যে বিষয়টা ছিল ক্লেম কখন করতে পারবেন, তো ক্লেম করতে পারবেন 22 তারিখের সন্ধ্যা 6টার, মানে 1 ঘন্টা আগে হচ্ছে আপনারা ক্লেম এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তো এই বিষয়টা মোটামুটি সকলেই হচ্ছে ক্লিয়ার। সো এখানে এই আপডেটটা এইগুলোই আছে মূলত, এবং কেন হচ্ছে OKX-টা তারা এক্সচেঞ্জার শুধু নিয়ে আসলো সেটাও কিন্তু বলে দেওয়া আছে। আচ্ছা, তো এইটা ক্লিয়ার। এখন হচ্ছে ক্লেম করতে ফি লাগবে কিনা আমি বলি। এখানে এখানে যদি তা আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে ক্লেম করতে কোনো ফি লাগবে না। এই যে এখানে দিয়েছে, ওকে, এই দেখেন এখানে দিয়েছে ওয়ান চেইন ক্লেমস উইল হ্যাভ গ্যাস ফিস covered by Memify, allowing user to transfer their token to any exchanger of their choose. আচ্ছা, এখানে আমি বিষয়টা বলে দিচ্ছি। আপনি যদি Memify ভিতরে, আমি যদি এখানে আসি, এই যে Memify ভিতর থেকে এইখান থেকে যদি ক্লেম করেন, সেই ক্ষেত্রে আপনার এইখান থেকে OKX এর ভিতর নিয়ে যাইতে কোনো রকমের কোনো ফি লাগবে না, বিকজ তারা কিন্তু একটা ফি এই যে টোকেনই নিয়ে নিয়েছিল, ঠিক আছে। সো এইখানে নিতে কোনো ফি লাগবে না, অর্থাৎ আপনার Memify ভিতর থেকে OKX এ যে নিবেন এর জন্য কোনো ফি আপনার বহন করতে হবে না। বাট এখন এইটা কিন্তু একটা বিষয়, কিন্তু এইখান থেকে OKX কিন্তু আপনারা সেল দিতে পারবেন না, আপনারা এক্সচেঞ্জারে সেল দিতে পারবেন। কোন কোন এক্সচেঞ্জারে এটা লিস্টিং, সেটা হতে পারে বাইবিট, get.io, বিটগেট, সবগুলোতে কিন্তু লিস্টিং। সো আপনারা কি করবেন, OKX এ নেওয়ার পরে OKX থেকে আপনারা হচ্ছে আপনার যে কোনো একটা এক্সচেঞ্জারে নিতে হবে, সেটা হোক বাইবিট, get.io বা বিটগেট। তো ওইখানে নিতে কিন্তু একটা ফি লাগবে। আচ্ছা, ওই ফিটা কিভাবে কি করবেন সেটা দেখাই দিব, ওকে। আচ্ছা, তো এই বিষয়টা আপাতত হচ্ছে ক্লিয়ার হয়ে গেল। এখন আসি এই যে ক্লেম করার পর কোথায় সেল দিবেন। ওই তো ক্লেম করার পর হচ্ছে সেল দিবেন বিটগেট, বাইবিট, ওইগুলাতে। এখন ওইখানে OKX এর ভিতর যখন টোকেনটা রিসিভ করবেন, ওইখান থেকে যখন আপনি এক্সচেঞ্জারে নেবেন তখন কিন্তু আপনার একটা ফি বহন করতে হবে। এখন ওই ফিটা আপনার নিয়ে আসতে হবে। কোন ফি আমি দেখাই দিচ্ছি এখন। ওইটা বিষয় আপনাদের বলি, আপনারা যখন OKX এর ভিতরে এন্ট্রি নেবেন তখন মাস্ট বি আপনাদের VPN কিন্তু ইউজ করতে হবে, ওকে। সো VPN ছাড়া কিন্তু OKX এর ভিতরে যাবে না, কারণ বাংলাদেশে অ্যাভেলেবল না, ওকে। সো আপনারা VPN কানেক্ট করবেন, করার পরে আবার OKX এর ভিতরে যাবেন। আমি যে প্রসেস বলতেছি ওই প্রসেসগুলো অবশ্যই মানবেন। আমি কিন্তু Memify এর ভিতরে যখন ছিলাম VPN ইউজ করি না, বাট এখন কিন্তু VPN ইউজ করতেছি। সো আমাদের OKX এর ভিতরে আমরা চলে আসি, ওয়েট করেন একটু, ওকে ফাইন। দেখেন OKX এর ভিতর কিন্তু চলে আসলাম। আরেকটা কথা বলি, এখানে ওই OKX থেকে যখন কোনো এক্সচেঞ্জারে নেবেন তখন কত ফি লাগবে আমি যদি বলি। OKX থেকে যদি সুই, আমাদের হচ্ছে সুই ব্লকচেইনে, সুই এর কিন্তু অনেক ফি কম এবং খুবই ফাস্ট। সো এখানে ম্যাক্সিমাম আপনাদের 20 সেন্ট লাগতে পারে, ঠিক আছে। সো এই ফিটা আপনাদের অবশ্যই নিয়ে আসতে হবে। আমি বলবো সকলে হচ্ছে 50 সেন্ট এরকম নিয়ে আসবেন আর কি, ওকে। আচ্ছা, তো কিভাবে নিয়ে আসবেন বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল এই OKX ওয়ালেটের ভিতরে আসার পরে যে ওয়ালেটটা আপনি কানেক্ট করেছিলেন, আবারও বলতেছি যে ওয়ালেট কানেক্ট করছেন, এটাকে ভাই ভুল করা যাবে না। এই যে এখানে অ্যাড্রেস দেখে নেবেন,
এই অ্যাড্রেস এবং আপনার OKX এর ভিতরে অ্যাড্রেস সেম, সরি ওই মিমিফাই এর ভিতরে অ্যাড্রেস সেম আছে কিনা সেটা অবশ্যই চেক দিবেন। দেখেন এটাও দেখাই দিই একটু, অনেকের প্রবলেম হইতে পারে, ভিডিও করতেছি সকলে যেন বুঝতে পারে। তো এই জন্য এই ওয়ালেট সেকশনে ক্লিক দিলে এই দেখেন আমি দেখাচ্ছি, একটু ওয়েট করি, ওয়ালেট সেকশনে ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এই যে এখানে দেখতে পারবেন আপনার অ্যাড্রেস, এই যে লাস্টে দেখবেন এবং প্রথমে দেখবেন, দেখেন 3F কিন্তু আমার কিন্তু অ্যাড্রেসটা 100% ঠিক আছে। তো এরকম করে চেক করে নেবেন যে ঠিক আছে, যে আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা। ওকে ফাইন। এবং আরেকটা জিনিস করবেন, এই যে এখানে সুই, ঠিক আছে, এখানে একটা ক্লিক দিবেন। আপনাদের ক্লিক দেওয়ার পরে অবশ্যই সুইটা সিলেক্ট করে নেবেন। সুই না সিলেক্ট করে থাকলে সার্চ দিয়ে সুই ব্লক চেইনে আপনারা নিয়ে আসবেন। ওকে, তো আমার কিন্তু সুই ব্লক চেইন হয়ে গেছে। সো এখান থেকে আসার পরে দেখেন সুই কিন্তু আপনার অ্যাভেলেবল। তো এখানে সুই নিয়ে আসতে হবে। এই সুইটা এখন কোথায় পাবেন আমি দেখাই দিচ্ছি কিভাবে আনবেন। আচ্ছা, তো নিয়ে আসার আগে আপনাদের একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে সুইয়ের ভিতর যাবেন, যাওয়ার পরে আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন। ঠিক আছে, এই যে কপি অ্যাড্রেস করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, আপনার ভিপিএনটা হচ্ছে ডিসকানেক্ট করে নেবেন, কারণ বাইন্যান্সের ভিতর যাইতে হবে। বাইন্যান্সের ভিতর কিন্তু ভিপিএন দিয়ে যাবেন না। ওকে ওকে, তো বাইন্যান্সের ভিতর আপনারা চলে আসবেন। আসার পরে যে এখান থেকে আপনারা কি করবেন আমি দেখাই দিচ্ছি, এই যে ট্রেড অপশন আপনারা চলে আসবেন। ঠিক আছে, মিনিমাম কিন্তু ভাই এখানে আপনারা যে আসার পরে এই যে এখান থেকে আপনার কনভার্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। আপনাদের এখানে কিন্তু মিনিমাম একটা সুই কিন্তু উইথড্র দিতে হবে। ওকে, সো এর নিচে হচ্ছে না। সো এখান থেকে আপনারা কি করবেন, উপরে ইউএসডিটি সিলেক্ট করে দিবেন এখানে। ঠিক আছে, সো উপরে ইউএসডিটি দেওয়ার পরে নিচে হচ্ছে আপনারা অবশ্যই সুই সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, সো নিচে একটা ক্লিক দিবেন, তারপর উপরে সার্চ দিবেন সুই, SUI, সুই লেখার পরে দেখতে পারবেন সুই চলে আসবে। ওকে, এই যে সুই চলে আসলো, সুই এর পুরো একটা ক্লিক দিবেন। তারপরে যে নিচে আপনারা লিখবেন হচ্ছে ওয়ান সুই ছাড়া কিন্তু হবে না। সো $3 মানে $3.5 মতো লাগতেছে আর কি। হ্যাঁ, সো ট্রেড অপশনে ক্লিক দিলাম, দেখতে পারবেন ইনস্ট্যান্ট কিন্তু একটা সুই কিন্তু আবার পারচেস করা হয়ে যাবে। ওকে, তো দেখেন আমার কিন্তু একটা সুই পারচেস করা ডান। ওকে, সো এখন কি করতে হবে, যে ওয়ালেট সেকশন আপনারা চলে আসবেন। আসার পরে এইখান থেকে স্পোর্টে আসার পরে ওকে, সো আমি দেখাই এখানে, তাছাড়া হবে না। দেখেন আমার কিন্তু সুই চলে আসলো একটা সুইয়ের মতো। সো এই সুইটা কিন্তু পার করতে হবে। সো এই জন্য এই সুইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে এখান থেকে উইথড্র অপশন একটা ক্লিক করে দিবেন। তারপরে সেন্ড ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাড্রেসে যাই, ওই যে অ্যাড্রেসটা কপি করছেন ওটা পেস্ট করবেন। করার পরে এই যে এখানে একটা লিখে দিবেন। ঠিক আছে, সো মিনিমাম কিন্তু একটা, দেখেন আমার কিন্তু ফি কাটতেছে 0.06 সুই, আর আমি রিসিভ করবো 0.94 সুই। ওকে, সো এটা হচ্ছে আমরা উইথড্র দিয়ে দিব। সো এইভাবে আপনার হচ্ছে উইথড্র দিয়ে দিবেন, যে কনফার্ম করে দিলাম। এটা আই থিঙ্ক আপনারা বুঝেন আর কি। সো আমি পাসওয়ার্ড দিয়ে এগুলো কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন আমার কিন্তু উইথড্র প্রসেসিং হচ্ছে। সো কিছুক্ষণের ভিতর চলে যাবে। সো এতটুকু কাজ করার পরে আপনারা আবার হচ্ছে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনারা হচ্ছে OKX এর ভিতর আবার চলে আসবেন। ঠিক আছে, সো আমি কিন্তু ভিপিএন আবার কানেক্ট করছি, তাছাড়া কিন্তু হবে না। সো যে প্রসেসে বলছি বা একটু ভিডিওটা পজ করে সুন্দর মতো দেখে দেন বুঝে এগুলো ট্রাই করবেন। ওকে, তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার কিন্তু ওই OKX এর ভিতর চলে আসছে। ঠিক আছে, দেখেন এই যে এখান থেকে 0.94 সুই চলে আসছে। আর ওই যে 6 সেন্ট হচ্ছে ফি কাটছে, তো জানি। তো এখানে সুই আসলো। সো আপনাদের কাছে এতটুকু, এখানে সুই নিয়ে আসা। এত ফি ভাই লাগবে না, এখান থেকে খুব জোর হলে 20 সেন্ট বা 10 সেন্ট বা 25 সেন্ট এরকম লাগবে আর কি। ঠিক আছে, বাট আপনার এখানে নিয়ে আসতে হবে, মিনিমাম তো এতই নিয়ে আসা উপায়, এছাড়া কোনো ওয়ে নেই। এখন সে মাল্টিপল যারা করছেন তারা কি করবেন, তারা হচ্ছে সেম প্রসেসে আপনার যে আরেকটা ওয়ালেট আছে মাল্টিপল, সো ওই ওয়ালেটের হচ্ছে সুই নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা ওটা নিয়ে আসবেন। আসার পরে আপনারা একটা ওয়ালেটে পার করছেন, ধরেন এই ওয়ালেটে আপনি নিয়ে আসছেন, নিয়ে আসার পরে এখান থেকে কি করবেন, একটাতে পার করছেন, এইখান থেকে আপনারা সকলে সেন্ড করবেন। সেন্ড করার পরে ওই যে মাল্টিপল যে ওয়ালেটগুলো ওইখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেন কনফার্ম করবেন, এবং এখান থেকে 20 সেন্ট বা 30 সেন্ট এরকম করে আপনারা পার করবেন প্রত্যেকটা অ্যাকাউন্টে। পার করার পরে তাইলে কিন্তু হয়ে যাবে, এখানে বেশি কোনো ফি লাগবে না। ওকে, সো এটাই হচ্ছে মূলত প্রসেস। যারা মাল্টিপল করছে তারা এই প্রসেসে প্রত্যেকটা জায়গায় সুইটা পার করবেন। ফার্স্ট অফ অল বাইন্যান্স থেকে আপনার মেইন হচ্ছে একটা OKX আনবেন, আনার পর আপনার যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে বা ওয়ালেটগুলো আছে ওই ওয়ালেটগুলোতে এই ওয়ালেট থেকে পার করে দিবেন প্রত্যেকটাতে। ওকে, সো এই প্রসেসে সকলে হচ্ছে এই কাজগুলো সকলেই কমপ্লিট করে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসছে। ও আরেকটা কাহিনী হচ্ছে, এখানে মাল্টিপল ইউজারের বিষয়টা বললাম, তারা কিভাবে করবেন। সো আই থিঙ্ক এটা ক্লিয়ার। এবং এখন বিকাশ রকেটে কিভাবে নেবেন, দেখেন বিকাশ রকেটে নেবেন, কালকে কিভাবে সেল দিবেন ওইটার কিন্তু আপডেট আমার টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো। ওইখান থেকে আমি দরকার হলে পরবর্তীতে ভিডিও করে দিব বিকাশ রকেটে কিভাবে সেল দিবেন। আমি তারপরেও দেখা দিচ্ছি, আপনার যখন এইখানে আপনার ডলারটা আসবে বা আপনি যখন এইখানে হচ্ছে উইথড্রটা আসলো, ঠিক আছে, তো এইখান থেকে আপনি যখন এক্সচেঞ্জার নিয়ে এটা হচ্ছে সেল দিলেন, তখন ওইখান থেকে বিকাশ রকেটে কিভাবে নেবেন এর জন্য প্লে লিস্টে যাবেন, ওয়ালেট এন্ড এক্সচেঞ্জার ক্রিয়েটিভ ভিতর হচ্ছে ডলার সেলদের উপায় আছে। আমি সমস্যা না, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো, এটা নিয়ে কোনো প্যারা নাই। আপনার আপাতত এই কাজগুলো করে নেবেন। আর একটা কথা, এখানে যখন আপনার মিমিফাই টোকেনটা রিসিভ করবেন, তো সেটা আবার পার করবেন কিভাবে, সেটা পার করার সেম প্রসেস। আপনারা জাস্ট এখানে ধরুন মিমিফাই টোকেনটা আপনার রিসিভ হয়েছে, ধরেন USDT মিমিফাই। সো এখান থেকে ধরুন মিমিফাই একটা ক্লিক দিবেন, তারপর আপনারা যে এক্সচেঞ্জারে পছন্দ সেই এক্সচেঞ্জারে যাবেন। ধরেন আপনার হচ্ছে বিটগেট পছন্দ, বিটগেটের ভিতরে যাবেন, বিটগেটের মিমিফাই ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে মিমিফাইটা সেন্ড করে দিবেন। ঠিক আছে,
তো সেন্ড করে দিয়ে ওইখান থেকে সেল দিবেন। ঠিক আছে, সেল কিভাবে দেয় সেটা একটু দেখাই দিই আপনাদের। ওকে, বুঝবে না, তারপর দেখা দিই যে অ্যাড্রেসটা কিভাবে নিতে হয়। সো এইখান থেকে আপনারা আপনারা বিটগেটের ভিতর বা যে ওয়ালেট আছে ওইখানে চলে যাবেন, এক্সচেঞ্জার আছে। সো তারপরে অ্যাসেট অপশনে ক্লিক দিবেন। সো এখানে স্পট দিবেন, তারপরে অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক দিবেন। ঠিক আছে, অ্যাড ফান্ডের উপর ক্লিক দেবেন, ডিপোজিট ক্রিপ্টোর উপর একটা ক্লিক দিবেন, দেন উপরে সার্চ অপশন লিখবেন মিউফাই, MEMIFI, মিউফাই লিখে সার্চ দিলে মিউফাই চলে আসবে, এরপর ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন, এখানে সুই অটোমেটিক সিলেক্ট করা থাকবে। দেন এই যে এখান থেকে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কপি করে আপনার OKX থেকে এখানে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এখন কথা হলো এখান থেকে কিভাবে এখন আপনারা এই এক্সচেঞ্জার থেকে সেল দিবেন। সো সেজন্য আপনারা কি করবেন, জাস্ট এই যে এখানে ট্রেড অপশনে আবার ক্লিক দিবেন। সো ট্রেড অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার স্পোর্ট থাকবে, ওকে, স্পোর্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে এখান থেকে উপরে নুবের জায়গায় এখানে ক্লিক দিবেন। তারপর আপনারা এখানে লিখবেন মিমিফাই। ঠিক আছে, সো মিমিফাই লেখার পর আপনারা দেখবেন এখানে মিমিফাই এবং USDT চলে আসছে। ঠিক আছে, সো এখানে একটা আপনারা ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরেন আমাদের কি বলে এই সুই মিমিফাই। সো আপনারা লেখার পর এরকম চলে আসবে। সো এখন কি করবেন, আপনারা এই যে এখানে সেল অপশনে ক্লিক দিবেন, তারপর এখানে ক্লিক দিয়ে মার্কেট অপশন সিলেক্ট করে দিবেন। মার্কেট দেওয়ার পরে এই যে এখান থেকে এই যে এটা আছে যে এইটা 100% করে দিবেন। দেন যখন লিস্টিং হবে তো 6টার দিকে এখানে সেল দিয়ে দিবেন, তাইলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। দেন আপনারা অ্যাসেট অপশন আসবেন, আসার পরে স্পট অপশনে আপনার ডলারটা শো করবে। ওকে, তো সিম্পল প্রসেস, এইভাবে সবকিছু করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসছে। ভিডিও যদি একটু উপকার আসে তো ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, সকল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।